হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো এখন বাজে বিকেলও না দুপুরও না, মানে 4টা বাজে। তো খাওয়া দাওয়ার পরে দুপুরে অনেকক্ষণ শুয়েছিলাম, কিন্তু ঘুম আসতেছে না। তো ভাবলাম কিছু একটা করি। তো আমার মেয়ে না মানে মাঝখান দিয়ে এত ক্লে আনতো, মানে ক্লে অনেক ক্লে আনা হয়েছিল। মানে আমার বোন আসছিল, কিনে দিছিল দুই তিনবার, তারপরে ওর আব্বু এনে দিছিল, আবার আমার সাথে নিচে আনছিল। মানে প্রচুর ক্লে আনা হয়েছে। তো ওইখান থেকে আমি মানে ধরো প্যাকেট আনা হয়, তো এক প্যাকেটে ধরো 12টা করে থাকে। তো ওইখান থেকে আমি একটা দুইটা করে সরাইয়া অনেকগুলা মানে ক্লে বাঁচাইছি। তো ওটা দিয়ে মানে আমি ভাবতেছি আজকে কিছু একটা, তো ভাবতেছি ওটা দিয়ে কিছু একটা করি, সাথে তোমাদেরও শেয়ার করি। সময়টাও কেটে যাবে আর কিছু একটা করাও হবে। তো ক্লে দিয়ে মানে ফুল, তারপরে অনেক কিছু করা যায়। তো আমি ভাবতেছি যে আমাদের বেসিন আছে না, যেখানে মানে ওয়াশ বেসিন আছে না, মুখ টুক ধোয়া হয়, তো ওই বেসিনটা আয়নাটা আছে না, মিররটা, মানে ওটা পুরো প্লেন। তো ভাবতেছি ওইটা ক্লে দিয়ে একটু ডেকোরেশন করব আর তোমাদেরকেও দেখাবো। তো চলো, ক্লের কালার বেশি নাই আমার কাছে। আমি টোটাল এখানে 7 থেকে 8টা কালার রাখতে পারছি, কারণ সবগুলো ও খেলা নষ্ট করে ফেলাইছে। তো যে কালার গুলো আছে ওগুলা দিয়ে ফুল বানাবো। তো দেখি কি ফুল বানানো যায়। তো আমার ইচ্ছা আছে গোলাপ ফুল বানাবো, আর যে গোল গোল ভাবে যেগুলা মানে মাঝখানে অনেক বেশি ভাইরাল হচ্ছিল ক্লে দিয়ে, ওই ফুলগুলা বানাবো। তো চলো ফুলগুলা বানিয়ে নিই, তারপরে আবার শুকাতে হবে, তারপর ওটাতে লাগাবো। আর আমি যে এগুলা করতেছি, যদি আমার মেয়ে ওইটা দেখে, মনে করো এত খুশি হইবে, আর ও মানে আমার সাথে এরকম মানে করা শুরু করে দিবা। আর ও কি করে, ক্লে মনে করে এটা একটা কালার ধরো আর এটা একটা কালার, মানে দুইটা কালার মিক্স করে টানবো, শুধু টানবো। মানে মানে ক্লে যখন থেকে পাওয়া যায় এলাকার ভিতরে, তখন থেকে পর্যন্ত না হইলো 10 থেকে 8টা ক্লে প্যাকেট ও নষ্ট করছে। এর মধ্যে মনে করো কয়েকটা আমি একটা দুইটা করে রাখা, মনে করো 7-8টার মতো রাখা হয়েছে। তো চলো এখন বানাই, তারপর তোমাদের সাথে এক এক করে সব শেয়ার করছি। চলো। তো কতগুলা গোলাপ ফুল বানানো হয়ে গেছে। তো এখন বানাবো সূর্যমুখী টাইপের, মানে গোল গোল টাইপের বানাবো ওগুলা। তো গোলাপ ফুলগুলা বানানো হয়েছে ঠিকই, কিন্তু গোলাপ ফুল মানে গোলাপ ফুলের নিচটা বেশি মোটা হয়ে গেছে, দেখো এই যে। তো ভাবতেছি এগুলা মানে কাইটটা দিব নাকি, আয়না লাগালে তো আবার একদম ফুলা থাকবো। তো দেখি আগে ওই ফুলটা বানাই, তারপরে দেখা যাক। তো এই যে দেখো গোলাপ ফুলগুলো মোটামুটি বানানো হয়ে গেছে। আর গোলাপ ফুলগুলো দেখলে তো কিভাবে বানালাম, মানে রুটির মতন গোল গোল করে তারপর বেলে নিলে হলো সাইজ অনুযায়ী, একটা ছোট, তারপর একটু বড়, তারপর একটু ছোট, এরকম ভাবে। আর এদিকে দেখো এই যে গোল গোল করে ফুলগুলো বানিয়ে নিচ্ছি। একদম সহজেই ফুল বানাতে, এত বেশি প্যারা না, শুধু একটু মনে করো শুকানোর জন্য একটু টাইম দিতে হয়, নিতে এরকম কোনো প্যারা নাই। সময়ের একটু ব্যাপারে কি, বানাতে একটু টাইম লাগে, এছাড়া এগুলো বানাতে এত বেশি ঝামেলা নাই। তো এই যে দেখো ঝটপট বানানো হয়ে গেছে। ফুলটা তো বেশি তাড়াতাড়ি বানানো হয়েছে গোলাপের তুলনায়। তো চলো ঝটপট সবগুলো বানিয়ে নিই। তো ফুলগুলো সব বানানো হয়ে গেছে। তো এখন এগুলা রেখে দিব শুকানোর জন্য আধা ঘন্টা 1 ঘন্টার মতো। আর এদিকে আমার মেয়ে উঠে গেছে, এই যে দেখেন, সে উঠে মানে ক্লে দেখা তো মানে মহা খুশি। তো যাই হোক, এগুলা একটু শুকানোর পরে আয়নাতে লাগাবো, লাগানোর পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখে কতগুলো ফুল বানালাম। আর গোলাপ ফুলগুলো যে বানালাম না, ওগুলোর সাইডটা কেটে নিছি, কারণ গোলাপ ফুলটা যেহেতু আগে বানাইছি, এই জন্য গোলাপ ফুলগুলো মোটামুটি শুকাই গেছে, এর জন্য নিচটা কেটে নিছি, তারপরে ওই ফুলগুলো বানাইছি। তো ওইগুলা মোটামুটি শুকাইছি, পুরোপুরি শুকায় নাই। তো ওই ফুলগুলো আরো মনে করে 10-15 মিনিট দিতে হবে টাইম শুকানোর জন্য। আর গোলাপটা মোটামুটি শুকিয়ে গেছে। তো চলো ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই।
তো এই যে দেখো সবগুলা গোলাপ আর সবগুলা ফুল সূর্যমুখী টাইপের ফুলগুলা, তো সবগুলাই সুন্দর লাগছে দেখতে আর সবগুলা কালারিং একদম ফুটে আছে। তো গোলাপগুলা একটু বেশি কালো কালো হয়ে গেছে, কারণ ওই কালো যেটা দেখছেন ওই কিলেটা মানে অনেক আগের ছিল, আমার মেয়ে নষ্ট করছিল, তো ওইটা আমি রেখে দিয়েছিলাম। তো ওইটা দিয়ে গোলাপগুলো বেশিরভাগ বানানো হয়েছে আর অল্প অল্প কালার মিক্স করা হয়েছে। এটা আর এগুলা তোমার কয়টা? দুইটা। কি কালার এখানে দুইটা? সবুজ। আচ্ছা ঠিক আছে, তুমি দুইটা নাও তাহলে, আর ওগুলা ধরো না। তো ওইগুলা যে রয়ে গেছে ওগুলা দিয়ে আমি আবার একটা ফ্রেম বানাবো। তো ওই ফ্রেমটা আমি এঁকে রাখছি, আর তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে এটা ফুল টাইপের একটা আঁকছি, তো এটাও বানাবো। তো আগে মিনারের কাজটা করে নিই, তারপর এটা কাজটা করব। তো এটা আমি আঁকছি, কালকে আঁকছিলাম। এটাতে যে মুরগি রাখি না কার্টুনটা, ওই কার্টুনের একটা পার্ট। তো এটা মুখের উপরের পার্টটা তো শক্ত অনেক কার্টুনটা, এই জন্য এটা ভাবলাম যে এটাতে একটা ফ্রেম বানাবো। তো চলো আয়নাটা এই আয়নাটা লাগাবো একদম, দেখো একদম সাদা মাটা, কোনো ডিজাইন কিছু নেই। তো এই যে এখানে তো ভাবতেছি যদি ডেকোরেশন করা হয় সুন্দরই লাগবে। দেখো এই যে উপরের কোনাটা থেকে এই নিচ পর্যন্ত, মানে পুরোটা না, অর্ধেক এদিকের অর্ধেক করবো। তো দেখা যাক, চলো। আর এদিকে দেখো আমি এই যে ফুটগুলো এক এক করে গ্লু দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। তো অনেকভাবে এভাবে করে অনেকভাবে লাগিয়ে দেখছিলাম কেমন লাগছে, পরে একদম এভাবে লাগিয়ে দিলাম। তো এক কোনা দিয়ে মানে এক তীরকোনাভাবে লাগাচ্ছিলাম। তো নিচ দিয়েও যদি ওইভাবে লাগানো যেত না আরও বেশি সুন্দর হতো, কিন্তু নিচ দিয়ে আবার বেশি মানে মুখ টুক ধুইলে ওই জায়গাটা বেশি নোংরা হয়তো, এই জন্য ওইখান দিয়ে লাগালাম না, শুধু উপরে একটুকি লাগাইলাম, কারণ এই সাইডটা বেশি নোংরা হয় না। আর ময়লা নোংরা হয়ে থাকলে তো দেখতেও সুন্দর লাগবে না, এই জন্য এভাবে লাগাইলাম। তো দেখো ফাইনালি সব কিছু লাগানো শেষ। কেমন হয়েছে আয়নাটা দেখতে বলো? আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগতেছিল, আর আমার মেয়ে বলছে আম্মু অনেক সুন্দর হয়েছে। তো এদিকে দেখে অনেক খুশি হয়ে গেছে, দেখো বেসিনে পানি ছাইরা কি করতেছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।